তৈরি করার ১ বছরের মধ্যেই ভেঙে চৌচির ঢালাই রাস্তা, ক্ষোভে ফুঁসছে সংখ্যালঘু অধ্যুষিত হাটশিউড়ি গ্রাম। পশ্চিমবঙ্গে উন্নয়নের ঢাক পেটানো প্রচারের মাঝেই বাস্তবের নির্মম ছবি ধরা পড়ল পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের নিমদহ গ্রাম পঞ্চায়েতের সংখ্যালঘু অধ্যুষিত হাটশিউড়ি গ্রামে। ঢালাই রাস্তা তৈরির ১ বছরের মধ্যেই তা ভেঙে চৌচির হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সেই রাস্তা সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, শাসক দল ও প্রশাসনের একাধিক আধিকারিক ভাঙা রাস্তা পরিদর্শন করে গেলেও আজ পর্যন্ত মেরামতির কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু রাস্তা নয়, ভেঙে পড়ে রয়েছে বৈদ্যুতিক খুঁটিও, অথচ আজ পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের কোনো কর্মী সেই খুঁটি মেরামত করতে আসেননি বলেই অভিযোগ। গ্রামবাসীদের দাবি, প্রায় ১,০০০ পরিবার প্রতিদিন এই ঢালাই রাস্তা ব্যবহার করে। ভাঙাচোরা রাস্তার কারণে প্রায় নিত্যদিনই ঘটছে দুর্ঘটনা। বহুবার বিধায়ককে বিষয়টি জানানো হলেও কোনো সুফল মেলেনি বলে অভিযোগ। আমাদের এই গ্রামে রাস্তা ভেঙে চলে গিয়েছে, রাস্তা হচ্ছে না। আচ্ছা এই রাস্তা লেগে আমাদের চলাফেরা খুব অসুবিধা। আচ্ছা মসজিদের পাশে মসজিদের পাশে। আমার নাম আব্দুল্লাহ দেওয়ান। এখন কি এই আপনাদের নেতাদের জানিয়েছেন? নেতাদের জানানো, ওই পোল, ওই গার্ডওয়ালটা করিয়ে দিয়ে বললো মাটি পেঁচি না দিয়ে, এখনো মাটি দেয় না দিয়ে আমাদের ওই সব আবার ভেঙে গেল। অ্যাক্সিডেন্ট হচ্ছে নাকি? ওই অ্যাক্সিডেন্ট এসে এই ছেলেপিলে আমারই একটা লাথি এইখানে এসে দিয়ে পড়ি ডুবি দিয়েছিল, একটা লোক দেখেছিল বলি বেঁচে বেঁচে। এই রাস্তা অনেক দিন থেকে খারাপ হয়ে আছে, আমাদের রাস্তাটা সোজা করে দাও বাপ, নাহলে আমরা হাঁটতে পারছি না। একটা ওই মুরব্বী মানুষটা হুবড়ি পানিতে পড়ে গেছিল, একটা সাইকেল, পড়ে যাচ্ছে জলে। হ্যাঁ জলে পড়ে যাচ্ছে, ওই মানুষটা ডুবে গেছিল। আবার একটা বেটা ছেলে, সে তরকারি নিতে এসেছিল, সে বেচারি হুবড়ি সাইকেল দিয়ে পড়ে গিয়েছিল। আর একজনা পড়ে গিয়েছিল, ৩ জনের পড়া হইলো বাবা। আমাদের সমস্যা এই তো রাস্তা দেখতে পাচ্ছেন কি সমস্যা, আমাদের তো মানুষ যেতে পারছে না। হ্যাঁ এই কি অবস্থা, এসব অবস্থা। আবার সামনে ইলেকশন আছে, হ্যাঁ এইসব কাজ যদি না করে তাহলে ভোট পাবে? আমরা ভোটই দেবো না টিএমসি কে। হ্যাঁ এ কি অবস্থা, মানুষ এভাবে চলাচল করতে পারে এভাবে? ভোটের আগে ছাড়বে বলে মনে হয়? ভোটের আগে যদি না হয় আমরা এখানে ভোটই দিতে দেবো না, ভোটই পাবে না। হ্যাঁ আমরা যদি ভোটের আগে যদি এই রাস্তা যদি ক্লিয়ার না হয়। সব গ্রাম থেকে ঠিক করেছেন এটাই নাকি? গ্রাম থেকে আমাদের তো মানে অনেক মানুষের আবেদন যে রাস্তা সোজা না হলে এবার এখানে মানে ভোটই পাবে না কো। হ্যাঁ খুব অসুবিধা হচ্ছে নাকি? চরম অসুবিধা হচ্ছে আমাদের, দেখছেন তো কি অবস্থা। এইসব বয়স্ক লোক না আপনার মানে যাওয়া আসা অসুবিধা। হ্যাঁ এইটুকু কত ছেলের না লাতিরা মানে সোজা করলে তবে এইসব লোক না নামাজ পড়তে আসতে পারে। হ্যাঁ না হলে পারে সব জায়গায় মানে এত চলাচল মানে হয়েছে। আজ কত বছর ওই সব রাস্তাগুলো কি অবস্থা। হ্যাঁ দুটি মাটি না